পার্টি অফিসে এমএলএ বাবু আমাকে বিরাট বড় একটা দায়িত্ব দিয়ে দিল, বলে এবছরে সরস্বতী পুজো মনে করো তোমাকে বড় করে অনুষ্ঠান করে করতে হবে। কিন্তু মা আমার মাথাটা খুব ধরেছে, আমি ভেতরে যাচ্ছি, চা খাবো মা। চা খাবে? তুমি যাও, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি, তুমি একটু বিশ্রাম নাও। ঠিক আছে আমি আসছি। আর কি বলবো, মেয়ে সেই সকালে বেরিয়ে গেছে, খাবার দাবার করেছি, একটু চা করে মেয়েটাকে দিই। কাজের আমার সংসারে কত চাপ, এই মেয়ে মেয়ে করে সারাদিন আমি পাগল। মেয়ে ছাড়া আমার কে আছে? মেয়ের জন্য আমি, আমার জন্য, আমাদের তো ভালোবাসা দেখে গোটা গ্রামের লোক জ্বলে। ও বাচ্চা কাজ লাগে। আবার এই সময় কে হলো, কে এলো কি জানি, এই রান্নাঘরে যাব চা করতে, দেখি বলছি হরিবাগ দিন নাই বাচ্চে? না নেই, এই হরিবাগ আয় নেই। ও হরিবাগ দিন নাই তো বাচ্চা কত বলছে কা? 15 বছর ও আগে মেয়ে ছেলে তাই কথা সে বলছে এখন খোঁজ করতে এসেছে 15 বছর, মানে কে কি জানি। এ ও মেয়ে ছেলে তুমি একলা আছো বাচ্চা? হ্যাঁ একাই আছি। মাল একলাই আছে, ওর বাবা নাই বাড়তে। আই দিন মানেই ফুল্লু সজ্জা করে দিব আমি। হ্যাঁ এরবিলি করবি না, বিয়ে করকা দিয়েছি এই করকা। আমার বউ এই বিল কি ব্যা? হ্যালো হাই সেক্সি, বলছি দরজা খোলো ভেতরে যাবো। এই দরজা খোলাই আছে, ভেতরে এসো। কে তুমি? আমি হরিপদতে কুটুম হই। ঠিক আছে বাড়ির ভেতরে এসো। কে কথা বলছিল? কে মনে হচ্ছে? ও তুমি একাই আছো তো? একাই আছি বাড়িতে। এই মালটাই হবে। আমার বয়স হয়েছে, আমার আইডিয়ার ভুল হয় না। ও সোনা কেরালা রসগোল্লা নতুন ময়রা আমাদের কুত্তা কুত্তা রসগোল্লা তোমার লেগে নিয়ে আসছি কেরালা থেকে। আমার জন্য? হ্যাঁ এই তুমি আমাকে চিনতে পারছো না? না আগে কখনো দেখিনি। আমি তোমাদের কুটুম হই। এই শালা আবার সিন্দুর পরিয়েছে ডবডবে করে, ও বুঝতে পেরেছে যে আমার ভাত তারাই আজকে। আবার সেজি গুজি বসে আছে। অসভ্যতা দিলে পরে অসভ্যতাটা খেতে লাগবে, কাজে কামাই হয়ে যাবে। এখন দেওয়া যাবে না, পরে দেওয়া যাবে না। তুমি আমার চিনতে পারছো? আরে না চিনতে পারছি না। কে তুমি? আমি তোমাদের নিজেরই লোক। নিজের লোক? গোবা 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 গোমস্কা, বাজারে আলু থেকে বহু সস্তা। তুলেলে তুলেলে আমি মনে হয় আন্ডারপ্যান্টে মুক্তি দিয়েছি। না না আমি তো বউকে জীবনে কোনো কথাই বলি নাই, দেখতেই পাই না, কি বলবো তো বুঝতে পারছি না। যাই হোক সাহস করে বললেই ফেললাম নি বলো। দারুণ দেখতে লাই, শালা কত বড় হয়ে গেছে, আমি একলা মাঠে মাঠে ঘুরছি। ওই দুটোই আমায় দে না, ওই দুটোই আমায় দে না। ওরে বুক চিরে হৃদয়ে রাখি, ওরে বুক চিরে হৃদয়ে রাখি, কিবা তোর নয়ন খানি রঞ্জনা বাঁধনা রাখি, কিবা তোর নয়ন খানি রঞ্জনা। এসো এসো আদর করে কত বড় হয়েছে রে। তুমি আমার চিনতে পারছো না? আমি তোমাদের নিজের লোক। অমন করে না, অমন করে না, তুমি আমার চিনতে পারছো না? দেখো চিনতে পারছো না? তোর বাপের শাশুড়ি? তোর শাশুড়ি? তোর শাশুড়ি হলে আমার দিদিমা হইবে। আই লাভ খাও কি? আই লাভ খাও কি?
বন্ধু শিখিয়ে দিয়েছে, আমি তো বন্ধু শিখিয়ে দিয়েছে। আর লাও খাও কি? এই খাও। পাগল নাকি? ভালো না, তুমি ভালো নাই? ওরে মুখটা ভালো আর ঠোঁটটা ভালো, তোমার ঠোঁটটাও ভালো, নাকটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমার এত ভালোবাসি। অসুখতা ভরা আছে, পায়ে করে খেতে খেতে আমার বাবার আমি পায়ে করে ভরে নিয়েছি। গামলায় বার করবে 3 গামলা হবে, এইটুকু মাল দেখুন, এর অনেক গাব্বা। হে এসো। কে তুমি? এই দেখো নিজের লোককে বলছে কে তুমি? তুমি আমাকে চেপে ধরো, দেখো আরাম হবে, আরাম হবে। এই উল্টো পাল্টা কথা বলবে না। এই শালা লেলি আরাম বোঝে না নাকি রে? এই গাঁয়ের লোক সবাই জানো, তুমি জানো না? না। এই অসুখতা, অসুখতা, এইসো এইসো অসুখতা। বাট পাগল নাকি? ঘর থেকে বেরিয়ে যাও। 73 বছর আমি মাঠে মাঠে ঘুরছি। 73 বছর? হ্যাঁ, কেন? বয়স কত তোমার? আমার তাও কত হবে, 36-37 হবে। 36-37 বছর বয়স আর 73 বছর মাঠে মাঠে ঘুরছো? আমার মায়ের সাথে ঘুরছিলাম, মায়ের বাবারই পেটের হবে। ভিতরে ঘুরছিলাম। ও তো ভাই একটু না দেখলে আমি থাকতে পারি না। চটাম চটাম মন পাগল পাগল হয়। আরে হল্লা ভাঙছে কেন ভাই? ধরে রাখতে পারি না, তবে কি তোমার প্রেমে পড়েছে? তবে ও হারামি, তো হারামি গান গাইতে দেয় না, শাশুড়ি শাশুড়ি করে। এ বই তো তোর শাশুড়ি নাকি বা? এ তোর কি ভাই শাশুড়ি? আমি শাশুড়ির সাথেই থাকবো, তোর কি? তোমায় একটু না দেখলে থাকতে পারি না, ওর পাগল পাগল হয়, ধরে রাখতে পারি না, তবে কি তোমার প্রেমে পড়েছি? তবে কি তোমার প্রেমে পড়েছি? ছাতা নিয়ে আয়। বাধ্য চলা করবো জানো, ছোট লোক কোথা করে। সে এখন বাস করে। এই মাগি তুই কারা? এই ঢামনা তুই কে রে? আমি তাকে খুঁজছি। কাকে খুঁজছিস? লাল পাখিটা, লাল পাখিটা। সরিয়ে না মুটিয়ে দেবো। আমার ময়না তুই চোখ প্রেমের কথা বল, তুই মধুর কথা বল। এই জানে না কোথায় এসেছে, এখনই পুলিশ ডেকে না তোমাকে আচ্ছা তারা ধোলাই খাওয়াবো। কুল্লি শানবে? হ্যাঁ। বলছি সেই লাল পাখিটা কোথায় গেল? লাল পাখিটা কি হলো সামনে দেখতে পাচ্ছ না? তুমি কে? উল্টো পাল্টা কথা বলছো। তুমি কে? আমি আমি আমার বাড়িতে এসে আর আমি কে? ও তোমাদের বাড়ি? সেই বাড়িটা আমাদের। এই বাড়ি যদি তোমাদের হয় তাহলে ওদের বাড়ি কোনটা? কিছু সাহায্য নিতে এসছো বলো, দেবো, এখান থেকে বিদায় হোক। ও সাহায্য দেবা? দুধ দেবা? দুধ দুধ আছে? দুধ যাকে ধরছিলে তার কাছে চাইলে না? না, আমি
গেঁজা খাই, সবাই বলছে গেঁজা খেলে দুধ খেতে হয়, ডাকবো তাকে। ওই জন্য দেখে সে এই বাড়ির মনে করো গিন্নি, কে কিননি? যে মেয়েটাকে জড়িয়ে ধরেছিলে। তা তুমি এবারে মেয়ে, আমি এবারের মেয়ে। তুমি তোমার নাম কি? আমার নাম হলো নমিতা বাগদি। রমিতা বাগদি। নমিতা বাগদি। আর ও ওই মেয়ে ছেলেটা? ওটা আমার মা। কার মা? আমার মা। এই, জিভ বার করছো, মাথা খাপাটা পাচ্ছে লোকে অন্যায় করলে গোবর খেলে ঠিক হয়ে যায়, আমার মনে হয় আমার গোবর খেয়ে ঠিক হবে না, গোটা গরু খেয়ে ফেলতে হবে আমাকে। একেবারে ছেঁড়া লোক। হ্যাঁ, তুকু সেলাই করা। দেখো এখনো বলছি, তুমি এখান থেকে মানে কেটে পড়ো। বাড়াই যাব। তোমার উপরে মায়া করছি আমি। এই ব্যাপার হচ্ছে তুমি নমিতা। আমি নমিতা, আমার মা। আমার ক নম্বরের মা জানো? ও ওটা? হ্যাঁ। ও তোমার নিজের মা নয়? না, আমার সৎ মা। ও তোমার বাবার দুটো বিয়ে? দুটো কেন, আমার বাবার 5টা বিয়ে। কটা? 4টের পর এটা করেছে। আল্লাহ, একটা বউর লেগে কেরালা গিয়ে ঘুম ছাড়ে না, শালোর কাজ গেলে একলা 5টা মেয়ে নিয়েছে, তবে তোর বাবার ক্ষমতা আছে বলতে হবে। হ্যাঁ, দিয়ে আবার একটা মেয়ে কিনে পালিয়ে গেছে। না না, তোর বাবার মতো লোক যদি গ্রামে 2-4টে থাকে তা মেয়ে টান ধরে যাবে, একলাই 5টা নিয়ে বসে আছে। কিন্তু জানো, তোমাকে একটু কথা বলি, কথা বলে লোক পাচ্ছিলাম না। তুমি তো কথা বলবি, আমার এ ধরেছে গবং গবং করছে। এই দেখো, আমার এই মাটা আমাকে বেশি ভালোবাসে, আমার বাবাকে টাইম দিতে পারতো না। হুম। পাশের বাড়ি মদ খেত আমার বাবা, কাউকে বলো না। না না, হ্যাঁ। গোপন কথা বলা যাবে দিয়ে না। আমার বাবা মদ খেত, দিয়ে ওই বউটাকে নিয়ে আবার পালিয়ে গেল। কে? আমার বাবা। ও তোমার বাবা? হ্যাঁ। হ্যাঁ, তোমার বাবা তো খুব চৈত্রবান লোক, হ্যাঁ, ভালো লোক। খুব হারামি লোক তো। ওই জন্য তো বাড়ি থেকে আমি তাড়িয়ে দিয়েছি। কিন্তু একটা ব্যাপার হয়ে গেছে। গায়ে হাত দিও না, তুমি হলে পরপুরুষ। আমি পরপুরুষ? হ্যাঁ। ওই আমি তো ওই কথা বললি না। আমি তো পরপুরুষ লয় রে, তাহলে তুমি কে? আমি তো নিচের লোক। আমার নিজের লোক তো কেউ নেই। সে যেন আমার পাশে তেল হলুদ মাখছে। ও, আই সি। শিশিলায় তোর বাপের বোতল। আমার তো ছোটবেলায় বিয়ে হয়েছিল, তাহলে সে তো কোনোদিন নিতেই আসেনি আমাকে। এই সেই ভাতার আমি তোর, তুমি সেই ছোটবেলাকার ভাতার আমি তোর। একই। একই তুমি আমার স্বামী। ভয় কাতায়কার ভাতার। তুমি আমার স্বামী হয়ে তুমি আমার মায়ের সাথে এন্টারমেন্ট করছিলে। অসম্ভব, তোমার মাকে ডাকো, কোনো কাজ নাই। আমার মা তোমার ঝেটিয়ে বিয়ে ছেড়ে দেবে। অসম্ভব, তোমার মাকে ডাকো। দাও ডাকছি। ডাকো, মা! ডাকো। ও মা, তাড়াতাড়ি আয়, একটা পাগল এসেছে। এসো এসো। আমার ধরে আমার মাকে। ও মা, ও মা, কি কথা শিখে? একটা কথা বলি মা। আমার মা বলছে। না, একটা কথা বলি মা, তুমি ভুল করছো। যে ব্যাপারটা হয়ে গেল না, ওটা অজান্তিতে হয়ে গেছে। আমি মনে করছি তুমি হয়তো নমিতা, তুমি যে নমিতার মা তা আমি জানি। আমি মনে করছি তুমি নমিতা বউ ভেবে তোমাকে ধরেছি। এই ঘরে ঘরের ব্যাপার কেউ জানে না, তুমি দাঁড়া মা, দাঁড়া দাঁড়া। তুমি আর আমি জানি। এই কথা কেউ জানে না, লোককে বললে লোক খিটকাল হবে। ঘরের কথা ঘরে থাক। আজ থেকে তুমি আমার মা, শাশুড়ি মা, তোমার মেয়ের ভাতার আমি। তা মুখের ভাষাটা ভাষা কি? আমাদের গ্রামে এরকমই বলে। এরকমই বলে? তুমি ছি ছি আবার- ছি ছি, বাবা আমার মাতাল ছিল। তুমি তো আমার শাশুড়ি হও। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, শাশুড়ি আমি সম্মান দেবো। তুমি শুধু আমার সম্মানটা দেখে নিবা যে শাশুড়িকে সম্মান করছি কিনা। তুমি কাপড়টা তোলো, আমি একবার করি। তুমি কিন্তু আস্তে আস্তে হেভি বেড়ে যাচ্ছে। কেন বলে তো? মুখ সামলা কথা বলো। কেন কেন কেন? তুমি যদি সত্যি আমার বড়ি, আমার মায়ের জামাই হয়ে থাকো, তাহলে আমার মায়ের কাপড় তুলতে বলছো মানে? না না, কাপড়টা তুলে, ওই দেখো পা দেখা যাচ্ছে, কাপড়টা পুলিশে পা ঢেকে গিয়েছে। একই তো একটা অন্যায় হয়ে গেছে। তারপরে আবার কোথা আন্দাজি হাত হয়তো কোথা চলে যাবে ঠিক নাই। ওই জন্য বলছি তুমি কাপড়টা তোলা, আমি প্রণামটা করবো। জামাইয়ের সম্মানটা দিতে হবে না শাশুড়িকে। প্রণাম করবে। প্রণামটা করতে দে, তারপর ওর ব্যবস্থা তুমি করছি আমি। তুমি কাপড়টা চাকরি ধরো, আমি প্রণামটা করি। আর পাটা বার করো, পাটা বার করো। দেখি আমার প্রণাম
বলতে জানে কি? না প্রণামটা সভ্য করে করলো। চ ঘর চ কে যাবে? বাচ্চা দাঁড়াও, আগে ঘরে যাব। আমার মাকে নিয়ে তুমি চটকা চটকি করে এখন বলছে বাড়ি যেতে। সুবোধা তোমার এই বাবা না আমার বাবাকে তোমার দিলাম খাবা রসগোল্লা দিতে এসছে। তুই যেমন এই অসভ্যতাটা ফেলে দিলি তোর মেয়েকে ওই ধানের ভুঁই ফেল দেবো আমি যাবো তবে তো ফেলবে। বাবলা তলায় গিয়ে তোর খুঁচি বার করবো তুই চিনিস তো আমাকে আর আমার লোক আছে কথা দেখো আমিও রেগে যাচ্ছি, মানে বারবার বলছি চ ঘর চ না আমি যাবো না। চ আমার বাবা মাতাল ছিল, ছোটবেলায় বিয়ে দিয়েছে। এইরকম মূর্খ শালা অশিক্ষিত তোমার সাথে আমি সংসার করব ভাবলে কি করে? তুই শিক্ষিত নাকি হ্যাঁ, অবশ্যই তোমার চেয়ে আমি ভালো মনে করো পড়াশোনায় জানি। কটা স্কুল খাইছিস কটা খেয়েছিস স্কুল আবার খায়? 25টা স্কুল খাওয়া হয়ে গেছে আমার তুই আমাকে স্কুল দেখাচ্ছিস সেটা তোমার ভাষায় আর ব্যবহারেই বোঝা যাচ্ছে। তুই আমাকে হাজার কথা তুমি এরকম করো না তুমি শাশুড়ির সম্মানটা পাচ্ছ কিনা তাই দেখো কথা দিয়েছি কথা রাখবো সম্মানটা দিচ্ছি নাকি দেখো ভালোই ভালোই বলছি, তুমি বাড়ি থেকে চলে যাও। তুই আমার বউ তুই আমি হাজার তোমার কথা বউ না। তুই হাজার কথা বলছি আমার গায়ে লাগে না তুই যা বলবি বউ না, বল বউ না। ওরে তেরে 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 চাহানে বলে হ্যাঁ ওরে কালো মেয়ের প্রেমে আমি পড়েছি ওরে কালো মেয়ের প্রেমে আমি পড়েছি আর তোমার প্রেমে পড়ে আমি মরেছি আর তোমার প্রেমে পড়ে আমি মরেছি আর কালো মেয়ের প্রেমে আমি পড়েছি আর কালো হ্যালো, কি হলো? চলো চলো আমার বাড়ি ছোটবেলায় বিয়ে হয়েছিল, শাশুড়ি। আমার মেয়ে নাবালিকা ছিল, এখন সাবালিকা হয়েছে। যোগ্য মেয়ে তৈরি করেছি, মা। শিক্ষিত। মা, তোমার- আমার মেয়ে পার্টি অফিসে কাজ করে। মা, তোর মতো ছোট লোক ছেলের সঙ্গে আমার মেয়েকে পাঠাবো না। তোমার স্বামী কোথায় আছে আমার স্বামী এখানেই থাক। হ্যাঁ, মানে ঠিকই তো। কোথায় আছে তা আমার বলছি স্বামী এখানেই থাক। যে নিজের স্বামীর ভালো বোঝে না সে পরের ভাতারে ভালো বোঝে কি করে এই ঘর চ। বেশি মস্তানি করবি না শোনো আমার মায়ের পা দুটো খইয়ে দেবে। তোমার লজ্জা হয় না? তোর মায়ের সম্মান দিতে হবে এর জন্যই তো তোমার সাথে যাবো না আমি। চল ঘর চ। এই, অসভ্যতা খাওয়ার মুখ নেই অসভ্যতা খাবে মুখ দিয়ে যাইগা এর কিছু নেয়ার মনে হয়েছে। যাইগা আমরা বউ তোমার- ভাতারে খাবো চ গায়ে হাত দেবে না। মাঠে খাবো রে গায়ে হাত দেবে না। চ। তোমাকে আমি স্বামী বলে মানি না। যতই চুমু খাও। আমি তোকে বউ বলে মানি সেই ছোটবেলায় মাতাল বাবা বিয়ে দিয়ে গেছে, আমার কপালটা পুড়িয়ে দিয়ে গেছে। তোমাকে নিয়ে যদি আমি রাস্তায় বেরোই, পাঁচজনা বলবে ছেড়ে দাও, তুই এরকম অশিক্ষিত মূর্খকে নিয়ে রাস্তায় বেরিয়েছিস তুই তুমি দেবে কাছে আয় তুই অমন করছিস কেন না। আমি তোমার ভাত খাবো না, খাবো না, খাবো না। এই। না, তুই যাবে বলে মানবি ওকে? না, আমি মানি না, মানি না, মানি না। যেন দিয়ে ঢুকাবে। তোর মা মেরে তো আমার কোনো দুঃখ নাই আচ্ছা, ওকে আমি যা খাবার নিয়েছি ও শোধ করছে এবারে আমি দেবো। তুই ঘর চ আমি ঘর যাবো। চ। দাঁড়া মা, তোর তো দেয়া হয়ে গেছে। হ্যাঁ। এবারে আমার কাছেও কিছু নেই। জানা মা তোর দেওয়া হয়ে গেছে এবার আমি দেবো এই, তোমার মতো স্বামীকে আমি মানি না। হ্যাঁ আর তোমাকে নিয়ে আমি কোনোদিনও সংসার করব না। কেন যদি তুমি আমার উপযুক্ত হয়ে দেখাতে পারো তাহলে আবার এসো, না হলে দেখো দেখলে জুতো, কি করবি এই জুতো দিচ্ছি। মারবি হ্যাঁ, আমি ওকে যে জুতো কিনে আনতে বলছিস লজ্জা করে না? শাশুড়ি হাতে ঝাঁটা খেলে আর জুতো বলে না মারবো বলে মারা হয় না, মারবো বললেই মারা হয়। তুই যা বলেই বলগা তুই ঘর চ ঘর যাবে না না, কেন যাবি না কেন দূর ওখান থেকে। আমি বাবাকে বলেছিলাম না যে বাগদির সাথে বাউরি মিলবে না হচ্ছে না বলে। আমরা বাউরি আর এরা বাগদি আমি বাউরি তো একরকম রাগ আর এদের 14 রকম রাগ এই শালা ক্যাংরা কিছু খাইছে এই শোনাটা কথা বলি তোমার কি কান কাটা নাকি? বাবা বলেছে তোকে বিষ বউ খাওগে? বাবা বলেছে বউ নিয়ে ঘর যেতে গলায় দড়ি দাওগে? কে তুমি তোর এখনো তৈরি হয় নাই দড়ি তৈরি হয়নি, এই বাড়ির পাটা ছেড়ে দিয়ে কথা বলো। এই ঝামেলা করে না ঘর চ তো এবারে কিন্তু আমি ঝাঁটা তুলবো, এবারে আমি। তুই আর কি মারছিস এই, এই কি মারবি? ঘর যাবি না বেরো ওখান থেকে। যাবি না না, যাবো না। যাবি না না, তোমার সংসার করবো না। ও
শাশুড়ি যাবে না? এই যাবে না যাবে না? ছোট লোক যাও। এর আবার কক্কলি কথা। এ বিদায় কর পোঁতে মারছিস কেন? সামনে দিকে মার। মারবি তা সামনে মার। পিছনে বাপের বিটি হবে তা সামনে মার। আমি যদি বেটা ছিল হতাম না এখন এই বাড়ি থেকে চলে যেতাম। আরে তুই কিসের অহংকার করিস যে আমার বাড়ি যাবি না, আমার ভাত খাবি না, ঝাঁটাই করে বাঁচছিস তোর মায়ের মতন। আমি ভোটে দাঁড়িয়েছি। তোর মায়ের কাছে নাইলে অন্যায় করেছি। তোর কাছে কি অন্যায় করেছি? কি অন্যায় মানে আমার মাকে একটা বাড়িতে যদি কোনো মানুষ যায় আগে পরিচয় পত্র জানে তারপর সে তাকে টাচ করে। তুমি আমার মাকে জড়িয়ে ধরলে, তুমি মূর্খর মতো প্রমাণ দিলে। তা আমি তুমি যখন আমার বলছো আমি বলবার যখন কথা। বলছি এসে এসে চন্দ্রনা তখন বলছে না যে না বাবা আমি মা। আমার মা আমার বাড়িতে আছে। তা তুমি এসে আগে বলবে তো যে আমি জামাই। তা তুই ভোটে দাঁড়াবি নাকি? আমি তো ভোটে দাঁড়িয়েছি। ভোটে দাঁড়িয়েছি? আমাকে এখানে সবাই চেনে, বুঝলে তো? তা চেনা তা কি হয়েছে? ভোটে কি হয়েছে? তোমার মতো স্বামীকে আমি ভালোবাসবো না। ওরে তুই আমার বউ, আমি গ্রামে গ্রামে মিছিল করে বেড়াবো, আমার বউ ভোটে দাঁড়িয়েছে। চো বাচ্চো, আমার দরকার নেই, দূর হও এখান থেকে। চো রে বাচ্চো। এবারে দূর হও এখান থেকে। বেরো। সত্যি করে মারলি নাকি বা? তা মারবো না? কান কাটো নাকি দেখো মামাসিরা পালাইছো, শিখে লাও ভাতারকে কেমন ধরে মারতে হয়। মারবে না। শোন একটা কথা বলি, কি? এতক্ষণ আমি মনে করছিলাম যে তুই আমার সঙ্গে রিয়াইকে মারছিস। এটা ইয়ার কি পাচ্ছি? তোর মায়ের সঙ্গে যা হয়েছে হয়েছে, তোর মা আমাকে হাজার কথা বলতে পারে, কিন্তু তুই যে আমাকে ছাঁটাই করে মারলি, আবার ঘাটটা ধরে বার করে দিচ্ছিস, আবার জুতো তুলে দেখাইলি, এটা কিন্তু তুই সিরিয়াসই করেছিস। বেশ করেছি। তোকে একটা কথা বলি শোন, তোর অহংকার বেশি দিন থাকবে না। তুই আজকে পার্টিতে দাঁড়িয়েছিস, অবশ্যই। দেখ না কথা বলা বলতে নাই। আজকে তৃণমূল পার্টি বলিস, আর কংগ্রেস পার্টি বলিস, আর সিপিএম পার্টি বলিস, পার্টি চিরস্থায়ী কেউ থাকে না। 5 বছর 10 বছর 20 বছর এককালীন কাটিয়ে গেছে বামফ্রন্ট 23-33 বছর, তা তার মতন তার কেউ কাটাতে পারছে না, পারবে না। তা তোর অহংকার থাকবে না। তোর যে ভোট করছিস তো, তোর ভোট বন্ধ হয়ে যাবে। তোর বয়স হবে না, তুই বুড়ো হবি না, বাবারে তো হবে না তো। শোনো, তবে একটা কথা বলি শোন, বয়স হলো, কাজ থাকলে তার বয়স আবার বোঝা যায় না। শোন এই বাগদি, শোন একটা কথা বলি। চুপ করো বাউরি। বাউরির সাথে মেশা খুব ঠেলা আছে। তোকে একটা কথা বলি শোন, তুই যদি আমাকে সত্যি করে বিয়ে করে থাকিস, তোর বাবা যদি বিয়ে দেয়, তাহলে তোকে একদিন আমার বাড়ি যেতে হবে। যাবো না, যাবো না। আর আমার জন্য তোকে পস্তাইতে হবে। কোনোদিন পস্তাবো সেদিন না। তোকে কি বলবো জানিস? কি বলবে? পতাক ঘাট করি তোকে। আমি